তুই বাসাতে বাইরে। এটা কি হলো বুঝলাম না। বাপ মা খাওয়ায়া বড় করছে, বাপ মারা বাইর করে দিল। কি বড় ছেলেকে ফাঁড়ার ধান্দা? হ্যাঁ, সবই শুনছি ভিতর থেকে। পেকে গেছিস, দেখি কোথায় পেকে গেছিস। হ্যাঁ কি দেখো, তুই বলে পেকে গেছিস যে তোর এই যে জমিদারের ছেলে, সারাদিন খালি শুয়ে শুয়ে থাকলে হবে, কাজ কাম করতে হবে না? চলো না, বড় চলো না, সাইনবোর্ড সাইনবোর্ড না, আমি সাইনবোর্ড হয়ে গেছি গা, যে নেই সে না আমার খুঁড়ি গেড়ে দিবা। তোর কতদিন বললাম এই কে বাসায় কি ঘোড়ার ঘাস কাটস? 1 ঘন্টা যাবত মনে করে এটা থাপড়ে দিয়েছে কোনো খোঁজ খবর নাই। বোনটা তোর, সমাজে খারাপ বলবে, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে হবে। আমি আপনার কাছে অনুরোধ করতেছি। শয়তান বুড়া কুঞ্জি করা, যা এখান থেকে যা। আর মেয়ে কই? গুণধর মেয়েটা কোথায়? হ্যাঁ এই ভা, এই কই তুমি? আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো, দেরি হয়ে গেছে। কই আসো না। অফিস যাচ্ছি বাবা। না, নাচতেছি আমি, শৈলে ব্রেক ড্যান্স দিব এখন আমি। বুঝলাম না, প্রত্যেকদিন সকালবেলা বাবা অফিসে যাইতেছিস, বাবা অফিসে যাইতেছিস, জানো না কোথায় যাই? না সেটা তো জানি, কিন্তু তা জানলে কেন জিজ্ঞেস করবা? যেই জন্য আসছো কথা শর্টকাটে বইলা এখান থেকে যাও, অফিসে যাবো এখন। বাবা সাব্বির শোন, ওই একটা কথা বলতে চাই আর কি। কথা বলতে চাই, ভুনিতা না করে ধাপ ধাপ করে বইলা ফেলো। এই ইভা আছে না? তাই বা কি মারা গেছে? না এমন করে কথা বলিস কেন? জানাজা পড়াই তুইব, খাটিয়ান তৈব না তো, তাই কি? ইভার একটা ভালো সম্বন্ধ আসছে, ওর বিয়ে দিতে হইব। তাইলে আমি কি করে? আমি একটু নাচি, হ্যাঁ একটু নাচি, গান ছেড়ে দাও, ধুমধার একটা নাচি। কথা বলিস কেন বাবা? তা কিভাবে কথা বলবো? বোনটা তো তোরও, শুধু কি আমার একার চিন্তা? আমার বয়স হয়ে গেছে না, আমার কাছে কি আর ওই টাকা পয়সা আছে? একটা ভালো সম্বন্ধ আসছে, বিয়ে দিতে গেলে কিছু টাকা পয়সা লাগবে, আমি সেটা তোকে বলতে চাচ্ছি। কি তুই নাচবি, কি করবি, সব বলিস কেন? টাকা লাগবে? বোন কি বিয়ে দিতে টাকা লাগবে না? আমি টাকা কোথায় পামু? কোথায় পামু টাকা? খাওয়াইতাছি তুমগো, পড়াইতাছি তুমগো, রাখতাছি তুমগো, এরপর আবার টাকা চাও? লজ্জা শরম নাই? লজ্জা নাই? তোমার মেয়ে, তোমার দায়িত্ব, কোত্থেকে আনবা না আনবা তুমি বিয়ে দিবা, আমার দায়িত্ব নাকি? আমার মেয়ে নাকি আমার দায়িত্ব থাকবে? তুই আমার বড় ছেলে, তুই খাওয়াবি না? তোর বড় মারে বাপ, বড় হয়ে তুই বিপদে পড়ছি। এই বয়সে আমি কি করবা? আইছে একটা ডং পাইছে, তুই আমার বড় ছেলে না, বড় ছেলে না, সাইনবোর্ড সাইনবোর্ড না, আমি সাইনবোর্ড হয়ে গেছি গা, যে নেই সে না আমার খুঁড়ি গেড়ে দিবা। তোর কতদিন বললাম যে রাব্বিলেরা চাকরির ব্যবস্থা করে দে, সেটাও করে দিচ্ছি। আমার এত কিছু জানার দরকার নাই তো। ছোট ভাই হয়েছে, ছোট ভাই পালছি, খাওয়াইছি, বড় করছি, শেষ। আর কোনো দায়িত্ব নাই আমার। দেখ সাব্বির, এভাবে কথা বলবি না। তুই সব কিছু খাওয়াস নাই, পড়াস নাই, আমার পেনশনের টাকা, আমি চাকরি করে জীবনে যাই করছি সব কিছু তুই বড় ছেলের জন্য তোর হাতে তুলে দিছি। আপনার বালসেনের টাকা, সরকারি চাকরি করছেন, কয় টাকা পেনশন পাইছেন? 15-20 লাখ টাকা পেনশন পাই একেবারে। ওই টাকাটা দিয়ে যদি আমি একটা ব্যবসা করতাম, এতদিন ওইটা আমার 50 লাখ হয়ে যেত। টাকায় তো ডিগবাজি খেলে, ব্যবসায় ডিগবাজি খেলে। আপনি কইলেন আর আপনার 15 লাখ টাকা 20 লাখ টাকা খাটাইলে কোটি কোটি টাকা হিসাব করতো। কথা কইতেছেন এনতে যান। যাই হোক, আমি অনুরোধ করতেছি, বোনটা তোর, সমাজে খারাপ বলবে, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে হবে। আমি আপনার কাছে অনুরোধ করতেছি, বোনটা আমার, মেয়েটা তো আপনার। সাহায্য করতেছি, এটা আমার ছোট বোন, তোমার মেয়ে। তুমি যেভাবে পারো একটা ব্যবস্থা করে আমার বোনটাকে বিয়ে দাও, তোমার মেয়েটাকে। কি বড় ছেলেকে ফাঁড়ার ধান্দা? হ্যাঁ সবই শুনছি ভিতর থেকে। আপনার ওই দামড়ি মেয়েটাকে গার্মেন্টসে পাঠাতে পারেন না? হ্যাঁ সব কিছুর দায়িত্ব কি আপনার বড় ছেলে নিবে? আপনার ছোট ছেলে কি আঙ্গুল চুষে কাজ কাম করতে পারে না? এসব তুমি কি বলছো বৌমা? আমার এসব তুমি কি বলছো বৌমা? আপনিও তো বসে বসে গিলেন, ছোটটাও বসে বসে গিলে, ওই ছোট মেয়েটাও গিলে, কেন দুজনকে গার্মেন্টস খাটাতে পারেন না? দেখো বৌমা, আমরা কিন্তু এই বাড়িতে যে খাই, এটা আমার টাকা, আমার ইনকাম, আমার এই বাড়ি, আমার জায়গা সম্পত্তি সব আমার বড় ছেলের কাছে দিছি। তুই দেখাশোনা করবি, তোর বোনটারে বিয়ে দিবি, তোর ছোট ভাইটার একটা চাকরি নিয়ে দিবি, শোনেন মানুষ করবি। আমি একটা কথা বলি আব্বা, আমরা একটা টাকাও আপনাকে দিতে পারবো না বা আপনার মেয়েকে বিয়ে দিতে পারবো না। আপনারা কি করবেন? আপনার হাফেসাল বাদ দিয়া কাম কাজ কর,
কাম কাজ করে মেয়েটার বিয়া দাও। তুমি তো ওরকম একটা বুড়া হও নাই যে থুরতুরা বুড়া হয়ে গেছে, এখনো রিক্সা চালানোর মতন শক্তি তোমার শরীরে আছে। রিক্সা চালায়া তারপরে মাইয়ার বিয়া দাও। যাবেন চলো, অফিসে গেলাম। আচ্ছা দেখে শুনে যাইও। আইসি এই আপনিও তো জোয়ান আছেন, এখনো তো বুড়া হন নাই যে তো রিক্সা চালাইতে পারেন, আর আপনার ছেলেটারও তো কোনো কাজে লাগাইতে পারেন। আপনার মেয়ের বয়স কি বেশি হয়ে গেছে? সে কি বুড়ো হয়ে গেছে যে এখন বিয়ে দিতে হবে? বৌমা তুমি চুপ থাকো। শয়তান বুড়ো কুঞ্জি করা, যা এখান থেকে যা। আর মেয়ে কই? গুণধর মেয়েটা কোথায়? হ্যাঁ এই ভা শালা ছেলের বউটি এত বাড়াবাড়ছে, ছেলেটাও শাসন করে না, যা মন চায় তাই করে। ছেলেও তো আমার ভালো না, কি করি আমি এখন? কি রে? হ্যাঁ ভাবি বলো। তুই নাকি পেকে গেছিস? দেখি কোথায় পেকে গেছিস? হ্যাঁ কি দেখো? তুই বলে পেকে গেছিস যে তোর বাপ বলে তোর বাপ বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে গেছে। এই রাস্তাঘাট থেকে একটা ছেলে ধরে নিয়ে এসে কি বিয়ে বসতে পারিস না? তারে ঘরে নিয়ে যাইতে পারিস না? কি বলো এগুলো ভাবি? কি মানে এগুলো বলতেছো? এই একটা ছেলে ধরে ভেগে যেতে পারিস না? কত মেয়েরা ছেলেরা পালায় পালায় চলে যায়, যাইতে পারিস না? আর হ্যাঁ যাবি কেমন করে? বড় ভাইয়ের টাকা বসে বসে খাচ্ছিস, পেটে চর্বি বাঁধানো লাগবে না? ভাবি কি বলতেছেন? এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাইতেছে। এই শয়তানের বাচ্চা, তোকে দেখতে ইচ্ছা করতেছে না, তুই যা তোমার চোখের সামনে থেকে যা। যা, টাকা আছিস কেন? যা। কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, একে ঘর ছাড়া করতে হবে। শয়তান মেয়ে। এই যে জমিদারের ছেলে, সারাদিন খালি শুয়ে শুয়ে থাকলে হবে? কাজ কাম করতে হবে না? হুম কি ভাবি? কি ভাবি? কাজ কাম করতে হবে না? গিলতে মানে বড় ভাইয়েরটা খাইতে খুব ভাল লাগে। হ্যাঁ নিজে ইনকাম করে খাইতে পারো না? হ্যাঁ একটা রিক্সা চালাইলে তো পারো, এত বড় হয়ে গেছো। সময় এলে তো চালাইব। মা এখন কি ছোট আছো? হ্যাঁ যা বাইরে বের হ। দেন গায়ে আর দিবেন না। আমাকে হাত তুলতে বাধ্য করবে না রাব্বিল, বের হ। তুই তোর বাপ আর তোর বোন এই বাসা থেকে বের হতো, আর দেখতে ইচ্ছে করছে না তোদের একদম। বের হ বের হ বের তাড়াতাড়ি। তোর ছোট বোনটারে নিয়ে যা একটা টোকাইয়ের সাথে বিয়ে দিয়ে দিস, আর তুই একটা টোকাইরে বিয়ে করিস। দেন মুখ সামলায় কথা বলেন। তোর সাহস তো কম না, তুই আমাকে মুখ সামলায় কথা বলতে বলছিস? বিয়ে তো একটা এই নাম, নিচে নাম, নিচে নাম। বয়স তো কম হয় নাই, কর্ম করে খাইতে পারিস না? হ্যাঁ এখনই তো বিয়ে দিলে একটা বাচ্চা বাপ হয়ে যাবি। আমার দাঁড়ায় আছে দেখ তোদের মেয়ে। কি আসবে? এই কে? বাসায় কি ঘোড়ার ঘাস কাটস? 1 ঘন্টা যাবত মনে করে এটা থাপড়ে দিয়েছে কোনো খোঁজ খবর নাই। শোনো ভাইয়া, তোমার সাথে কিছু কথা আছে। 5 লাখ টাকা দিবা, আমি একটা ব্যবসা করাম, আর 5 লাখ টাকা লাগবো ওই যে এইবার বিয়ার জন্য। দেখো ভাইয়া, মুখ খারাপ করবো না। তা কি করবো তগলকে? সুমা দিমু অফিস থেকে আইতে না আইতে ভাইয়া 5 লাখ টাকা লাগবো। টাকা বলদের গোদা পরে কবি আর মনে কর বলো দ্রেম করে বাড়ি দিমু, টাস 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 করে ঝরঝর ঝরঝর করে টাকা বেরিয়ে দেবো 5 লাখ। হ্যাঁ এইসব ডায়লগ শুনতে চাই না, টাকা দাও। না শুনতেছে হোটেল যা যা করে যা যা যা। বুঝলাম না, কথায় কথায় গায়ে হাত দেওয়ার কি আছে? তুমিও গায়ে হাত দেও, বাবিও গায়ে হাত দেও, সমস্যা কি? হ্যাঁ এই শুনছো? কই তুমি? হ্যাঁ বলো, কখন আসছো? এই তো ওই 1 গ্লাস ঠান্ডা পানি দাও তো। আচ্ছা অপয়ের মুখ দেখছো? কি কই, কথা কি কান্দা যাইতেছে না? একটা ব্যবস্থা করে দাও আমাদেরকে। ভাইয়া টাকা লাগবো, কথা কি কান্দা যায় না? কান নাই গোড়ে একটু একটু বাতাস যায়। গরম শিখ দুজি কান্দা দেই না, তাহলে ঠিকই কান্দা যাইব। এই ভাবি বাইরে কর না কিছু। বুঝোস না? তোরা যে পানি মারলাম বুঝোস না? টাকা পয়সা নাই যা। আব্বা আব্বা উহ, এইবা দুধ খাবি নি আব্বার? কথা মুখ সামলায় কথা বলো। দেখছো সাহস? তোমার ছেলে আমার গায়ে হাত দিছে, তোমার ছেলের বউ আমার গায়ে হাত দিছে। আমি উচিত কথা বলি তো?
এই কারণে এখন আমি ভালো না। উচিত আলির বউ উচিত আলি আইছে এনে উচিত কথা কইতে আইছে বাইরে করতে বেশি কথা কই লাগতে ভাই তুমি ঘর থেকে দেখছো ব্যবহার দেখছো? তুই কার কাছে বিচার দেস দেখছি রাব্বিল এ কি মাননীয় সংসদ সদস্য আমার গায়ে পর্যন্ত হাত তুলছে তোর বড় ভাই। আজকে আমার হাতে যা ছিল টাকা পয়সা সব দিয়ে দিছি, তো বড় ছেলে মনে করে তোদের দেখাশোনা করবে, বোনটারে বিয়ে দিবে, কিন্তু না, আজকে সে কিছুই করতে পারবে না। আজকে আমরা পথের ফকির। হ্যাঁ রাস্তায় আপনাকে আমি দিতাম, খালি বড় ছেলের উপর দেয় টাকা পয়সা যা লাগে সবই তো আমি দিতাছি, কোনটা না দিতাছি? আবার বড় ছেলের সব কিছু বড় ছেলের দায়িত্ব, পারবো না আমি কিছু করতে? যদি এরকম করেন বাসাতে সুন্দর করে বাইরে হয়ে যাবেন। হ্যাঁ তুইও বাইরে যাবি, আব্বা তুমিও বাইরে হয়ে যাবে। যাও। হ্যাঁ বের করে দাও, তোমার বাপ ভাই বোনরে বের করে দাও, না হলে আমি তোমার সংসার করবো না বলে দিলাম কিন্তু। হয়েছে 16 গোলা পূর্ণ হয়ে গেছে গা। আমার বউ আমার সংসার করতে চাইতেছে না, এখন কি হইব? তুই বাসাতে বাইরে। এটা কি হইলো বুঝলাম না। বাপ মা খাওয়ায়া বড় করছে, বাপ মারা বাইর করে দিবি। এটা হইলো হ্যাঁ আমার সংসার, আমি বুঝি। তোর সংসার তা কার সংসার? সংসার একবারে বউ সব ভিতরে বইরা দিবি। ওরা এই বাড়িতে থাকবো, তুই থাকতে পারবি না। তুই বাসাতে বাইরে। বোনটার বিয়ে দেবো, টাকার কথা বলছি, আর বলে বোনের টাকা দিতে পারবে না, বিয়ে দিতে পারবে না। ঘরে যদি ঢুকুস না নলি বলে কুজাল। মামলা করুম। আর বিয়ার খরচ আমি দিব। তুই মামলা না, তুই মামলা সামলা বামলা যা মন চায় তা করবে। থানায় যাবো, যা যা। দেখ কেন আমি আমার সাথে বেমানি, আমার বাড়ির থেকে আমার ঘর থেকে বাইরে করে দিছে। হ্যাঁ তুই বাইরে। তো বল হ্যাঁ যায় বউ দেখবি, বউ তোরা দেখবো, তুই বলে দেখবি। দেখে দেখে পেটও পড়বো, থাকা হইব। এই যে তোমার কয়ে যায় আব্বা আজ বুঝবা না বুঝবা গাইল, এই যে পিছন থাপড়াইবে আর পার বাগাইল দেখো। ভাই আসো।